গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে শুধু চাটা খেয়েছি, আর কোনো কাজ হয়নি। তো আজকে আর বেশি বকবক করবো না সকাল সকাল। তো কাজগুলো করতে হবে। তো ঝটপট আর কি কাজগুলো শুরু করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কালকে রাতে খাওয়া দাওয়ার পর আমি ভেবেছিলাম বাসনপত্রগুলো মেজে রাখবো, কিন্তু তারপরে ঘরে এসে একটু মোবাইলটা হাতে নিয়েছি। ও বাবা, যেই না মোবাইলটা হাতে নিয়েছি, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মানে শেষে দেখলাম 12:30 বাজে। তো তারপরে তো আর রাতে বাসনগুলো মেজে রাখতে পারিনি, ওইভাবেই রেখেছি। তো যাই হোক, মানে যেই দিনই এরকমই হয় আর কি, যেই দিনই আমি ভাবি যে বাসনপত্রগুলো থাক, আজকে মাজবো না, কালকে সকালে মাজবো, তো সেই দিনই উঠতে বেলা হবে, না হলে আর কি অনেক ঝামেলা হবে। তো আজকেও সেটাই হয়েছে আমার। তারপরে এই দেখো, একজন সকালবেলা একজন মাছআলা এসেছিলো। তো তার গলার আওয়াজেই আর কি আমার ঘুমটা ভাঙে। ঘুম থেকে উঠে দেখি মোটামুটি 9:45 মতো বাজে। তো কি করা যাবে, এই তো জ্যান্ত মাছ এগুলো দিয়ে গেছে, তো কিনে নেওয়া হয়েছে আর কি। তারপরে আর কি করার, ভাবলাম তো জামাকাপড় চেঞ্জ করব, তার আগে আর কি মাছটা কেটেই নিই, নাহলে পরে আবার মাছ কাটতে ভালো লাগবে না। তো যেহেতু এখনও আমি বাসি জামাকাপড় চেঞ্জ করিনি, চাটাও আমি করিনি, চাটাও আমার বরই করেছিল। তো ঘুম থেকে উঠে আর কি চা টা খেয়ে তারপরে তো বাসনগুলো মাজলাম, মেজে তারপরে এবার ভাবছি মাছগুলো কাটবো, মাছগুলো কেটে তারপরে একবারে জামাকাপড়টা চেঞ্জ করে নেব। তো আর কি উঠোনে চলে এসেছি মাছ নিয়ে। তো আজকে কাজটা উল্টো দিক থেকেই শুরুটা করলাম, কারণ সকালবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি। আর পুজোর বাসন টাসন এখনও মাজা হয়নি, মাজবো। তো রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে, আর এদিকে তো জামা কাপড় আমার চেঞ্জ করা হয়ে গেছে। তো এই যে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, ততক্ষণে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসি। জামা কাপড়টা চেঞ্জ করেছি যখন, এখন যদি ফুল না তুলি তাহলে আবার ওই স্নান টান করে তারপরে আর কি ফুল তুলতে হবে। তার চেয়ে পুজোর ঠাকুর ঘরের কাজটা করে তারপরে এসে আর কি, চাল এখনো দিইনি, জল বসিয়ে দিলাম, চালটা এসে তারপরে চালটা দিব। তো যাই, ফুলগুলো তুলে নিয়ে আসি। বেলা উঠে অনেকগুলো বাসনপত্র মেজে নিয়েছি, কালকে আর রাত্রেবেলা বাসন মাজিনি, ওই মাজবো করতে করতে শেষে আর মাজা হয়নি। তো যাই, ফুলগুলো তুলে নিয়ে আসি। আর আর ফুল ঠুল তুলে ঘরে রেখে আসলাম। আর আজকে যেহেতু জ্যান্ত মাছ, কয়েকটা জ্যান্ত জ্যান্ত ডাটা দিলে ভালো লাগবে, ওই জন্য যাই গিয়ে কটা আর কি ডাটা তুলে নিয়ে আসি। আছে ডাটা, খুব একটা নেই, দুই একটা আছে, যাই গিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম বাড়ির পেছনে আর কি, আমি ডাটা ফেলেছিলাম, তো আগে হয়নি, এখন মানে বৃষ্টি হওয়ার পরে এখন দেখি গাছগুলো আর কি হচ্ছে। আর আগে ওই পাট শাক আর ডাটা একসঙ্গেই ফেলেছিলাম, কিন্তু পাট শাকটা সুন্দর হয়েছে, কিন্তু ডাটাটা একদমই হয়নি, কারণ বৃষ্টি ছিল না। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই গাছগুলো আর কি হচ্ছে, তরতাজা হচ্ছে। তো আরও বীজ নিয়ে এসেছি বাজার থেকে কিনে, সেগুলোও ফেলবো, এর মধ্যেই ফেলবো, দেখি 2-1 দিনের মধ্যেই হয়তো ফেলবো। তারপরে টাটা ঠাটা নিয়ে এই যে এখন ঘরে ফিরছি। আর ভাবলাম যে বাইরের কল থেকে একটু ধুয়ে নিয়ে যাই, মানে প্রচুর মাটি আছে ডাটার গায়ে। তো নিয়ে তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে এবারে তো কালকে এই বাজারগুলো কালকে নিয়ে এসেছিলো, কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম যে বাজারটা ঢালার আমার সময় হয়নি।
তো আজকে ঢাললাম, ঢেলে তারপরে যে সবজিগুলো কেটে নেব। আর যেহেতু জ্যান্ত মাছ, ভাবছি ঝিঙে আলু আর ওই একদম টাটকা টাটকা ডাঁটা তুলে নিয়ে আসলাম, সেটা দিয়ে হালকা পাতলা করে ঝোল করব। আজকে আর আলু ঠালু দিয়ে ঝোল করব না। তো ওই জন্য ওই সব কেটে নিচ্ছি, আর বাদবাকি যা যা কাটতে হবে সবই কেটে নিয়ে তারপরে আর কি একবারে রান্নাটা করব। আর উনুনে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। তারপরে আমি একটু ডাল করেছি, ডাল করে তারপরে আর কি বাদবাকি রান্নাগুলো গ্যাসেই করেছি, শুধু উনুনে ভাতটাই করেছি। তো রান্নাবান্না আমার মোটামুটি শেষ। এটা হচ্ছে ওই মাছের ঝোলটা বসিয়েছি। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এখানে আছে ওই মিষ্টি কুমড়োর ডগা, তারপরে ডাঁটা, কাঁঠালের বিচি দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে আছে ডাল, খুব বেশি কিছু রান্না করিনি, ডাল করেছি। আর এখানে হচ্ছে ওই তো মাছের ঝোল হালকা পাতলা করে। আর তারপরে এই যে ঘরে এসে এই দেখো আমাদের জানালাতে নেট লাগিয়ে দিয়েছে, কারণ ওই তো আমি তো বলি আমাদের এখানে খুব সাপের উপদ্রব। আর আমি দিদি বাড়িতে গেছিলাম মানে কলকাতাতে, তখন দেখলাম মোটামুটি সবার বাড়িতেই এইরকম নেট লাগানো। তাই আমিও বাড়িতে এসে বললাম, বলার পরে তারপরে অনলাইনে অর্ডার দিয়েছিল। এই দেখো একদমই বোঝা যায় না নেট লাগানো আছে, যদিও মানে দিদি বাড়িরটা অন্যরকম, আমারটা অন্যরকম, তবু আর কি মনে হচ্ছে আমাদেরটা যে আছে সেটাই মনে হয় ভালো, একদম মানে বোঝার উপায় নেই যে নেট লাগানো আছে। তারপরে মানে তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করেছি, করে তারপরে এই যে পুজোটাও দিয়ে নিলাম। আর দেখো আমি ঘটের উপরে এত ফুল দিয়েছি যে আমার মানে মা লক্ষ্মীর ঘরটাই দেখা যাচ্ছে না। তো অনেকটাই ফুল ফুটেছিল, কিছুটা শাশুড়ি মা পুজো দিয়েছে আর কিছুটা আমি দিয়েছি। তারপরে আবার চলে আসলাম। তো ছেলে তো মাছ টাছ খাবে না, ওই জন্য ওর জন্য তো আমাকে কিছু না কিছু করতেই হবে। ওই জন্য কয়েকটা পাঁপড় ভেজে দেবো, ও ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবে। খেয়ে দিয়ে তারপরে একবারে চলে এসেছি আর কি বিকেলবেলা, এখন মোটামুটি 3:30 মতো বাজে। তো চলে এসেছি পাশের বাড়িতে, কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো ওই জন্য আর কি তুলসী পাতা লাগবে ওই মানে 60 জায়গাতে। তো ওই জন্য আমাদের বাড়িতে তুলসী গাছ নেই, মানে ছিল অনেক, ওই ঘাস মারার ওষুধ স্প্রে করতে করতে মানে হয়তো কোনোভাবে লেগে গেছিলো, ওই জন্য আর এখন নেই। তো এই দেখো এই দিদির বাড়িতে অনেক তুলসী গাছ, তো তুলসী পাতা নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো আমি চলে আসছি বাড়িতে। আর এই দেখো এই যে আমাদের বাড়িতে দেখা যাচ্ছে ওই যে দোতলা বাড়িটা, ওটাই হচ্ছে আমাদের বাড়ি। কিন্তু মানে মানে হাই রোড দিয়ে আসলে একদম বাড়ির সঙ্গেই বাড়ি, কিন্তু আমি যেহেতু বাড়ির পেছন দিয়ে এসেছি ওই জন্য অনেকটা ঘুরে ফিরে লোকের বাড়ির উপর দিয়ে আমাকে আসতে হয়েছে। তো হাই রোড দিয়ে আর গেলাম না, ভাবলাম যে একটু ঘুরে হলেও মানে পেছন দিকে দিয়েই যাই। তো হাই রোড দিয়ে গেলে মোটামুটি 2 মিনিট লাগবে, আর আমি যেহেতু পেছনটা দিয়ে এসেছি বাড়ির পেছন দিয়ে, তো এখান থেকে মোটামুটি 5 মিনিটের মতো লাগে। তো কোনো ব্যাপার না, এখন কোনো কাজের তাড়া নেই, আস্তে ধীরে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাড়িতে। মানে এখনও আসিনি, মানে রাস্তায় আছি। তো এখনই বাড়িতে ঢুকবো, ঢুকে তারপরে দেখলাম এখানে একটা গরু বাঁধা আছে, মানে এই পেছনের গেটটা আমাদের খোলা, আর ওই পাশে একটা গরু বাঁধা আছে। তো আমার তো দেখেই মানে ভয় লাগছিল যে আমার ফুল গাছগুলো না খেয়ে ফেলে যদি ছুটে আসে, ওই জন্য এই পাশের গেটটা তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম। দিয়ে তারপরে এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু শুয়ে থাকবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।